নমস্কার, আমি সুভাষ সাহা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের টপিক সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট শুরু করার আগে সিম্পল ইন্টারেস্টে কিছু বেসিক ফর্মুলাগুলো একটুখানি জেনে নেব, একটুখানি রিভিশন দিয়ে নেব। সিম্পল ইন্টারেস্টে আসল টাকাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরি। সুদের হারকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। আর মানে রেট অফ ইন্টারেস্ট। আই মানে শুধু ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট কত গেন করেছে। টি মানে টাইম, টোটাল টাইম পিরিয়ডকে টি দিয়ে রিপ্রেজেন্ট করি। কতগুলো ফর্মুলা, বেসিক ফর্মুলা যেগুলো সবাই জানে, তবু আরেকবার একটুখানি জাস্ট মনে করার সুবিধার্থে এই একবার ফর্মুলাগুলো একটু আলোচনা করে দেবো। যদি সিম্পল ইন্টারেস্ট বার করতে বলে তখন আমরা কি ফর্মুলা ফেলি? আই ইজ ইকাল টু পিটিআর বাই 100। এই ফর্মুলা থেকে বাকি কতগুলো ফর্মুলাতে যেতে পারি, সেটা হচ্ছে পি বার করতে গেলে যদি শুধু প্রিন্সিপাল অ্যামাউন্ট বার করতে দেয় তাহলে কি করি? আই ইন্টু 100 বাই টি ইন্টু আর। যদি টাইম পিরিয়ড বার করতে বলে আই ইন্টু 100 পি ইন্টু আর। যদি রেট অফ ইন্টারেস্ট বার করতে বলে, আর এর ভ্যালু বার করতে বলে, তাহলে আই ইন্টু 100 পি ইন্টু টি। এই চারটে ফর্মুলা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের বেসিক ফর্মুলা। যদি এই চারটে ফর্মুলার একটা ফর্মুলাও আমরা খুব বেশি ইউজ করবো না, যতটা পারবো যে ফর্মুলা বাদ দিয়ে অন্য কোনো শর্টকাট মেথডে যেটা সলভ করবো সবটাই হচ্ছে শর্টকাট মেথডে, শর্ট ট্রিক্সের মাধ্যমে সলভ করার চেষ্টা করবো। তবুও কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত ফর্মুলাগুলো কাজে লাগতে পারে, তবু ওই কারণে এইগুলোকে একটুখানি মেমোরাইজ করিয়ে দেওয়া হবে। এবার অঙ্কতে চলে আসি। প্রথম প্রবলেমটা কি বলেছে? প্রথম প্রবলেমটা বলেছে কোনো এক টাকা, কত একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, যেটা 4% ইন্টারেস্ট রয়েছে, সরল সুদ রয়েছে, বার্ষিক 4% ইন্টারেস্ট, মানে বছরে 4 টাকা ইন্টারেস্ট পাওয়া যায় 100 টাকা। 6 মাস খাটানো হয়েছে, 150 টাকা সুদ পাওয়া গেছে। তাহলে আসলের পরিমাণ করে, তাহলে কি বার করতে বলেছে? পি বার করতে হবে এখানটায়। ঠিক আছে। সাকসেসিভ ইনক্রিজ কিংবা ডিক্রিজের ক্ষেত্রে একটা জিনিস দেখিয়েছিলাম যে ইন্টারেস্ট রেটটা থেকে আমরা কি করে প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে পেতে পারি কিংবা ইন্টারেস্ট পেতে পারি। যদি ওই বিষয়টা না দেখে থাকো তাদের ফার্স্ট ভিডিও লেকচার 1টা দেখতে পারো। লেকচার 1-এ আমি এটাকে ডিটেলসে অ্যানালাইসিস করেছি, আলোচনা করা হয়েছে ওটাকে। তো তবু আরেকবার এখানটায় শুরু করার আগে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে 4% বার্ষিক ইন্টারেস্ট। 4% বার্ষিক ইন্টারেস্ট। ঠিক আছে। 4% বার্ষিক ইন্টারেস্ট মানে এটাই বোঝায়। বেসিক মেথড কি বলছে, বেসিক রুলসে কি বলছে, 100 টাকা যদি কোনো ব্যাংকে খাটানো হয়, 4% বার্ষিক ইন্টারেস্ট মানে 4 টাকা বছরে ইন্টারেস্ট পাওয়া যায়। যদি 6 মাসে ইন্টারেস্ট হয় ক্যালকুলেট করি, তাহলে আমরা কি করি? ইন্টারেস্টের ভ্যালুটাকে হাফ করে দিই। ঠিক আছে। তাহলে আমরা ডিরেক্ট এই মেথডটা থেকে এই জিনিসটা, এই সিদ্ধান্তে আসতে পারি যে যে কোনো যদি রেট অফ ইন্টারেস্ট থাকে, সেই রেট অফ ইন্টারেস্টকে যদি 6 মাসের ইন্টারেস্টের কথা বলে তখন সেক্ষেত্রে বাই 2 করে দেবো, কোয়ার্টারলি যদি বলে বাই 4 করে দেবো। তাহলে 6 মাস এখানে বলেছে, 6 মাসের হিসাব বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা বাই 4 2 করে দিলাম। রেট অফ ইন্টারেস্টকে বাই 2 করে দিলে আমরা কি পাবো? 6 মাসের ইন্টারেস্ট কত পাচ্ছি সেটা পাবো। তাহলে 2% ইন্টারেস্ট পাবো। 2% ইন্টারেস্ট পাবো 6 মাস। এটাকে ফ্র্যাকশনে ভেঙে নেবো, তাহলে কত হবে? 1/50 কিভাবে আসছে? 2/100 ইন্টারেস্টের জন্য, পার্সেন্টেজের জন্য কাটাকুটি করে 1/50। তাহলে সাকসেসিভ ইনক্রিজ কিংবা ডিক্রিজের ফর্মুলাতে বলেছিলাম যে নিচের পোর্শনটাকে আমরা যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরে নিই, তাহলে ওপরের পোর্শনটা হচ্ছে তারা কি? ইন্টারেস্ট। তার মানে এখানে যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 50 হয়, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? 1। আচ্ছা, তাহলে এটা 1 কত? একবারের ইন্টারেস্ট পেলাম হচ্ছে 1 ইউনিট। 50 ইউনিট যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়, 1 ইউনিট হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এখানে 1 ইউনিট যদি ইন্টারেস্ট, মানে 6 মাসের ইন্টারেস্ট 1 ইউনিট। তো 6 মাসের ইন্টারেস্ট অলরেডি এখানে বলে দিয়েছে 150 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেছি। তাহলে 50 ইউনিটের ভ্যালু কত হবে? 50 ইন্টু 150, তাহলে কত হচ্ছে? 7500, এত টাকা। এটা কি বেরোলো? এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। আর আমাকে কি বার করতে বলেছে? প্রিন্সিপাল অ্যামাউন্টই বার করতে বলেছে। হোয়াট সাম মাস্ট, তাহলে সামটা বার করতে বলেছে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হলো? 7500।
এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখানে আমরা কোনো ফর্মুলা ইউজ করিনি, পিটিআর বাই 100 বা এরকম কোনো ফর্মুলা ইউজ করিনি। ঠিক আছে, নেক্সট মেথডে নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেমটা কি বলেছে? নেক্সট প্রবলেম বলেছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 6.23%, 4 বছর খাটানো হয়েছে টাকাটা। কিসের কিসের ডিফারেন্স বলেছে? এটা ডিফারেন্স বলে দিয়েছে। কিসের কিসের ডিফারেন্স? সিম্পল ইন্টারেস্টের আর হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এই দুটোর মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে। ডিফারেন্স বলেছে হচ্ছে কত? 4400 টাকা। কি বার করতে হবে? প্রিন্সিপাল অ্যামাউন্ট বার করতে হবে আর সিম্পল ইন্টারেস্ট, এই দুটোকেই বার করতে হবে। তাহলে সেম প্রসেস, রেট অফ ইন্টারেস্টকে আবার কি করবো? ফ্র্যাকশনে ভাঙবো। 6.23, তাহলে 6.23কে ফ্র্যাকশনে ভাঙলে কত হচ্ছে? 1/15। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে এটা কি? সিম্পল ইন্টারেস্ট। কি বলেছিলাম? একবারের, বা এখানে যেহেতু বার্ষিক বার করলাম তাহলে 1 বছরের, তাহলে 1 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 1 ইউনিট, 15 ইউনিটের উপর। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর হচ্ছে সিম্পল ইন্টারেস্টে যদি টেবিল বার করি, তাহলে 15 ইউনিট যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট হয় তাহলে ক বছর কেটেছে? 4 বছর। তাহলে 4 বছরের 1 ইউনিট করে সিম্পল ইন্টারেস্ট কত দাঁড়ায়? 4 টাকা বা 4 ইউনিট। যেহেতু 1 ইউনিট করে পার ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে 1 ইউনিট, তাহলে 4 বছরের ইন্টারেস্ট 1 × 4, 4 ইউনিট। তাহলে এটার ডিফারেন্স কত? এটার ডিফারেন্স আমাদের হিসাবে বেরোচ্ছে হচ্ছে 11 ইউনিট। এই 11 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 4400 টাকা। 4400 টাকা লেস বলেছে। তাহলে 11 ইউনিট মানে হচ্ছে 4400। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 4400/11, তার মানে হচ্ছে 400, 1 ইউনিটের ভ্যালু। ঠিক আছে, কি কি বার করতে বলেছে? প্রিন্সিপাল অ্যামাউন্ট বার করতে বলেছে। তাহলে এখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট কি পেয়েছি? 15 ইউনিট। তাহলে 15 ইউনিটের ভ্যালু কত? 15 ইউনিটের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু 400 টাকা করে, তাহলে 15 ইউনিটের ভ্যালু হবে 6000 টাকা। সিম্পল ইন্টারেস্ট বার করতে বলেছে। সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়েছি, টোটাল পেয়েছি হচ্ছে 4 ইউনিট। তাহলে সিম্পল ইন্টারেস্ট 4 ইউনিটের ভ্যালু কত? 400 টাকা হচ্ছে পার ইউনিটের ভ্যালু, তাহলে 4 ইউনিটের ভ্যালু হবে 1600। এই দুটো হচ্ছে অ্যান্সার। থার্ড কোশ্চেনে কি বলেছে? থার্ড কোশ্চেনে বলেছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, যেই টাকাটা প্রথম 2 বছরে সিম্পল ইন্টারেস্ট থাকে হচ্ছে 4%, পরের 4 বছরে সিম্পল ইন্টারেস্ট থাকে হচ্ছে 6%, আর 4 বছর নেক্সট 4 বছর পরে, মানে টোটাল প্রথম 2 বছর তারপরে 4 বছর পরে, মানে 6 বছর পরে সিম্পল ইন্টারেস্ট 8% করে খাটে। 8% করে সিম্পল ইন্টারেস্ট খাটে। ঠিক আছে, আচ্ছা 6 বছর পরে তো টোটাল 9 বছর টাকাটা খাটানো হয়েছে, তাতে 1120 টাকা টোটাল ইন্টারেস্ট পাওয়া গেছে। তাহলে সামটার পরিমাণ কত? তাহলে টোটাল কত টাকা খাটানো হয়েছিল? একটা কথা বলে দিই যে কোশ্চেনগুলোকে দরকার হলে ভিডিওটাকে পজ করে কোশ্চেনগুলোকে একবার পড়ে নেবে। বাংলাতেও দেওয়া আছে, ইংলিশেও দেওয়া আছে, যার যেটা সুবিধা হয় কোশ্চেনগুলোকে পড়ে নিয়ে কোশ্চেনটা বোঝার পর তারপরে দরকার হলে ভিডিওটাকে আবার প্লে করবে। তো দেখি কোশ্চেনটা কি বলেছে। কোনো বেসিক মেথড অ্যাপ্লাই করবো না, বেসিক রুলস বা যেই সমস্তগুলো ফর্মুলাগুলো, পুরোনো ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবো না, একদম শর্টকাট মেথডে করার চেষ্টা করবো। ধরে নিলাম সাপোজ একটা বেসিক কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো। ধরে নিলাম সাপোজ যে 100 টাকা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে প্রথম বছরে প্রিন্সিপাল অ্যামাউন্ট 100 টাকাই থাকবে, দ্বিতীয় বছরে প্রিন্সিপাল অ্যামাউন্ট 100 টাকাই থাকবে, 9 বছর পর প্রিন্সিপাল অ্যামাউন্ট 100 টাকাই থাকবে। প্রিন্সিপাল অ্যামাউন্টে কোনো চেঞ্জ হবে না, কারণ এটা যেহেতু সরল সুদে বলেছে, সরল সুদে। ঠিক আছে, তো 100 টাকায় প্রথম 2 বছর কত পার্সেন্ট করে ইন্টারেস্ট পাচ্ছে? 4% করে। তাহলে প্রথম 2 বছরে কত পার্সেন্ট টোটাল ইন্টারেস্ট পাচ্ছে? 8% ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে প্রথম 2 বছরের জন্য। তারপরে 4 বছর কি করেছে? 6% করে ইন্টারেস্ট রেট ছিল। তাহলে 4 বছরের জন্য আমরা টোটাল ইন্টারেস্ট পাচ্ছি 24% 4 বছরের জন্য। তারপর কি বলেছে? পরবর্তী বছর কি মানে 6 বছর পরে, তাহলে 9 বছর টোটাল টাকাটা খেটেছে, 9 বছরের জন্য টাকাটা খাটানো হয়েছে। তাহলে 9 বছর যদি টাকাটা খেটে থাকে, 6 বছরের হিসাবটা পেয়ে গেলাম এখান থেকে। তাহলে আর ক বছর বাকি থাকলো? 9 বছর থেকে 6 বছর বাদ গেলে ক বছর বাকি থাকে? বাকি 3 বছর। তাহলে 3 বছর কত পার্সেন্ট করে ইন্টারেস্ট রেট ছিল? 3 বছর, লাস্ট 3 বছর ইন্টারেস্ট রেট ছিল 8%। তাহলে লাস্ট 3 বছর ওই টাকাটা থেকে ইন্টারেস্ট পেয়েছে কত? 3 আর 24।
টোটাল ইন্টারেস্ট গেইন করেছে কত? এই যে যেই টাকাটা খাটানো হয়েছে প্রথম বছর, প্রথম 2 বছর 4%, দ্বিতীয় পরের 4 বছর 6%, তারপরে যেই ক বছর কেটেছে সেই ক বছর 8% করে, তাহলে টোটাল ইন্টারেস্ট ওখান থেকে ওই টাকাটা থেকে কত টাকা পাওয়া গেছে? টোটাল ইন্টারেস্ট পাওয়া গেছে, এগুলোকে সব টাকা যোগ করে দিলে পাবো, তাহলে হচ্ছে কত? 56% টোটাল ইন্টারেস্ট পেয়েছে। প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু একই রয়েছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট 100 যদি ইউনিট হয় তাহলে 100 ইউনিটই এখনো রয়েছে, যেটা প্রথম বছর ছিল। তাহলে সেখান থেকে কত টোটাল ইন্টারেস্ট পেয়েছি? কত? 56%, মানে 56 টাকা প্রায় ধরতে পারি, বা 56 ইউনিট ধরতে পারি। 100 ইউনিট যদি টোটাল প্রিন্সিপাল অ্যামাউন্ট হয় তাহলে 56 ইউনিট হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট পেয়েছে। টোটাল সিম্পল ইন্টারেস্ট এত ইউনিট পেয়েছে, ঠিক আছে, 9 বছরের জন্য, 9 বছর, 9 ইয়ারে। আচ্ছা, তাহলে এই 56% এর ভ্যালু কত? 56%-এ 56%-এর ভ্যালু কত? এখানে বলে দিয়েছে কত না, 1120 টাকা। 1120 টাকা 9 বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন করেছে 1120 টাকা, তাহলে এইটার ভ্যালু হচ্ছে 1120 টাকা। 56%-এর ভ্যালু 1120 টাকা, তাহলে 1%-এর ভ্যালু কত? 1120/56% রুপিস। আর কি আমাকে কি বার করতে বলেছে? সাম বার করতে বলেছে। তাহলে সাম মানে টোটাল ভ্যালু, টোটাল কত টাকা খাটানো হয়েছে। টোটাল টাকা কি ধরেছিলাম? 100 টাকা, তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে 100%-এর ভ্যালু বার করলে অ্যান্সার পেয়ে যাবো। পার্সেন্টেজ কেটে যাচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে টোটাল সাম কত? প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত? টোটাল সাম হচ্ছে 2000 টাকা। এগুলোকে ভেঙে ভেঙে বার করার কোনো দরকার নেই, একবারে ডাইরেক্ট এই প্রসেসে একদম ডিরেক্ট কত টোটাল রেট অফ টোটাল ইন্টারেস্টের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, সেখান থেকে ট্যালি করলে এই অ্যান্সারটা পেয়ে গেলাম। প্রসেসগুলোকে শুধু দেখলে হবে না, প্রসেসগুলোকে একবার একটুখানি এই প্রবলেমগুলোকে অন্য কোনো বই থেকে বা এরকম করে যেখান থেকেই হোক না কেন এই প্রবলেমগুলোকে খুব করে প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে পরীক্ষা হলে মাথায় আসবে। না হলে কিন্তু এই প্রবলেমগুলোকে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে বারবার করে যে ছোটোবেলা থেকে যে মেথডগুলো শিখেছি সেই মেথডটাই মাথায় আসবে, এই মেথডগুলো কিন্তু মাথায় আসবে না কিন্তু। তো প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এই টাইপের অঙ্কগুলো। আর এই টাইপের অঙ্কগুলো যত এই মেথড প্র্যাকটিস করবে তত কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই মেথডগুলোই মাথায় আসবে। তো 4 নম্বর অঙ্কটা কি? 4 নম্বর অঙ্কটা বলেছে কি, এক ব্যক্তি ব্যাংক থেকে 7,000 টাকা ধার করেছিল, 3 বছর পর সে শোধ করেছে 3,000 টাকা। 5 বছর পর সে কি করেছে? 5,450 টাকা শোধ করে টোটাল টাকাটা, টোটাল ডিউ যা ছিল টোটাল ডিউটাই ও কি করেছে? শোধ করেছে। তাহলে রেট পার্সেন্টেজ কত, বা রেট অফ ইন্টারেস্ট আর এর ভ্যালু কত ছিল? কত পার্সেন্টেজ ইন্টারেস্টে ও ব্যাংক থেকে টাকাটা ধার নিয়েছিল? একটা জিনিস ভালো করে বুঝি, প্রথম বছরে ও টোটাল ক বছরের জন্য টাকাটা কেটেছে ব্যাংকের মধ্যে পড়েছিল? 5 বছর ব্যাংকে পড়েছিল টাকাটা, কারণ 5 বছর পর টোটাল টাকাটা শোধ হয়েছে, তাহলে 5 বছর ব্যাংকে টাকাটা পড়েছিল। প্রথম বছর যে ইন্টারেস্টটা পে করেছে সেটা হচ্ছে কত টাকার উপর পে করেছে? 7,000 টাকার উপর পে করেছে, কারণ প্রথম বছর কোনো 1 টাকা শোধ করেনি। দ্বিতীয় বছর কত টাকার উপর ইন্টারেস্ট পে করেছে? 7,000 টাকার উপরে ইন্টারেস্ট পে করেছে, কারণ দ্বিতীয় বছরও টাকা শোধ করে। তৃতীয় বছর কত টাকার উপর ইন্টারেস্ট পে করেছে? 7,000 টাকার উপরে ইন্টারেস্ট পে করেছে, কারণ তৃতীয় বছরও টাকা শোধ করে। তৃতীয় বছরের শেষে গিয়ে ও কি করেছে? 3,000 টাকা শোধ করেছে। তাহলে 7,000 থেকে 3,000 টাকা শোধ করলে চতুর্থ বছরে গিয়ে ওর 4,000 টাকার উপরে ইন্টারেস্ট খেটেছে আর কি। তাহলে চতুর্থ বছরে গিয়ে 4,000 টাকার উপর ইন্টারেস্ট দিয়েছে, পঞ্চম বছরে গিয়েও কিন্তু 4,000 টাকার উপর ইন্টারেস্ট দিয়েছে। তারপর 5 বছর পরে, 5 বছরের শেষে ও 5,450 টাকা দিয়ে টোটাল ব্যাংকের যা ডিউ ছিল সেটাকে শোধ করে দিয়েছে। তাহলে টোটাল 5 বছরে ও কত টাকার উপর ইন্টারেস্ট পে করেছে? টোটাল 5 বছরে যদি এইগুলোকে টোটাল যোগ করি তাহলে এত টাকার উপর ও ইন্টারেস্ট পে করেছে, তার মানে 29,000 এর উপর ইন্টারেস্ট পে করেছে। তাহলে 5 বছরে ও 29,000 এর উপর ইন্টারেস্ট পে করেছে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত? প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 29,000। এবার একটা জিনিস ভালো করে দেখা যায়, কত টাকা পে করেছে? প্রথমবার পে করেছে হচ্ছে 3,000 টাকা,
তারপর পে করেছে কত, 5,450 টাকা। তাহলে টোটালও পে করেছে কত ব্যাংকে, টোটালও পে করেছে হচ্ছে 8,450 টাকা। কিন্তু ব্যাংক থেকে ধার নিয়েছিল কত, 7,000 টাকা। তাহলে এক্সট্রা পে করলো কত, 1,450 টাকা। তাহলে এই এক্সট্রাটা কেন পে করলো, এক্সট্রাটা হচ্ছে ইন্টারেস্টের জন্য পে করলো। এই এক্সট্রাটা হচ্ছে ওর ইন্টারেস্ট। কত টাকার ওপর ইন্টারেস্ট, কার ওপর ইন্টারেস্ট, এই যে এই টাকাটার ওপর ইন্টারেস্ট। তাহলে 29,000 এর ওপর ওর ইন্টারেস্ট হচ্ছে, পড়ছে কত, 1,450 টাকা। 1 টাকার ওপর ইন্টারেস্ট কত, 100 টাকার ওপর ইন্টারেস্ট কত, কারণ ইন্টারেস্টের পার্সেন্ট বার করতে গেলে, রেট অফ ইন্টারেস্ট বার করতে গেলে তো আমরা 100 টাকার ওপর আমরা ক্যালকুলেট করব। ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে না, তাহলে কত দাঁড়াবে এটা, ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 5%। তাহলে আর এর ভ্যালু কত, রেট অফ ইন্টারেস্ট কত, 5%। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, রাম, 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা বলেছে রাম কিছু টাকা, কত টাকা, 6,300 টাকা শিলার কাছ থেকে ধার করেছে, 14% ইন্টারেস্টে 3 বছরের জন্য ধার করেছে। তার মধ্যে ও নিজে কিছু টাকা অ্যাড করেছে, নিজে কিছু টাকা অ্যাড করে দিলাম, সেই টাকাটা অ্যাড করে গীতাকে সে সেই টাকাটা ধার দিয়েছে, 16% ইন্টারেস্টে ধার দিয়েছে 3 বছরের জন্য। তাতে কি হয়েছে, এই টোটাল প্রসেসটাতে রামের টোটাল আর্ন হয়েছে 3 বছরে 618 টাকা আর্ন করেছে। তাহলে কত টাকা রাম তার নিজের পকেট থেকে যোগ করে ধার দিয়েছে। তাহলে 3 বছরে রামের টোটাল আর্নিং হয়েছে 618 টাকা। এটাকে 1 বছরে যদি হিসাব বার করে নিই তাহলে হিসাবটা আরো ছোট হয়ে যাবে, সুবিধা হবে। তাহলে 1 বছরে মানে বাই 3, তাহলে 2,0,6 এত টাকা। এই টাকাটা কোথা থেকে এসছে, এই টাকাটা হচ্ছে ইন্টারেস্ট। কিসের ইন্টারেস্ট, দুটোর ইন্টারেস্ট। একটা হচ্ছে 6,300 টাকার ওপর ইন্টারেস্ট, 6,300 টাকার ওপর কিছু ইন্টারেস্ট হয়েছে, আর কিছু ইন্টারেস্ট হচ্ছে রাম যেই টাকাটা নিজের পকেট থেকে অ্যাড করেছে, এই দুটো টাকার ওপর ইন্টারেস্ট। দুটো মিলিয়ে হচ্ছে 206 টাকা। আচ্ছা, 16% ইন্টারেস্টে গীতাকে ধার দিয়েছে, 14% ইন্টারেস্টে সীতার কাছ থেকে নিয়েছে। তাহলে ও এই ট্রানজাকশনে কত টাকা সেভ করছে, 2% ইন্টারেস্ট সেভ করছে, নিজের পকেটে ঢোকাচ্ছে 2% ইন্টারেস্ট রাম। তাহলে এই 2% ইন্টারেস্ট কার উপর খাটছে, 6,300 টাকার উপর, যেই টাকাটা সীতার কাছ থেকে ধার করেছে 6,200 টাকার উপর 2% ইন্টারেস্ট মানে এত টাকা। সরি, 6 দুগুণে 12। এই টাকাটা সীতার থেকে যেই টাকাটা ধার নিয়েছিল সেই টাকার উপর ইন্টারেস্ট পাচ্ছে হচ্ছে এই টাকাটা। তাহলে 206 টাকার মধ্যে 126 টাকা প্রত্যেক বছর সীতার থেকে যেই টাকাটা ধার নিয়েছিল সেই টাকাটার থেকে 2% ইন্টারেস্ট যেটা বেশি চাপিয়েছে সেটার জন্য পাচ্ছে। তাহলে বাকি টাকা যেটা, এই বাকি যে টাকা, বাকি ইন্টারেস্টটা কোথা থেকে পাচ্ছে, বাকি ইন্টারেস্টটা কার জন্য পাচ্ছে, বাকি ইন্টারেস্টটা পাচ্ছে ও নিজে যেই টাকাটা যোগ করে গীতাকে ধার দিয়েছিল সেই টাকাটার জন্য। তার মানে এই 80 রুপিজ ইন্টারেস্ট প্রত্যেক বছর ওর পকেটে ঢুকছে
ও যেই টাকাটা গীতাকে নিজের পকেট থেকে ধার দিয়েছিল সেটার জন্য, তাহলে সেই অ্যামাউন্টের ভ্যালু কত? তাহলে পিটিআর বাই 100 এই ফর্মুলাতে ফেলবো। তাহলে পি এর ভ্যালু কত জানি না, বার করতে হবে। আর এর ভ্যালু জানি, আর এর ভ্যালু কত 16%, কারণ 16% গীতাকে ধার দিয়েছিল। ঠিক আছে, টাইম পিরিয়ড কত, যেহেতু আমরা এটাকে টোটালটাকে 1 বছরে বার করে নিয়েছি, তাহলে টাইম পিরিয়ড হচ্ছে 1 ইয়ার। তাহলে বার করতে হবে কি, আর সরি ইন্টারেস্টটা বলে দিয়েছে, ইন্টারেস্টটা হচ্ছে 80। তাহলে পি বার করবো, তাহলে পি বার করার সূত্র কি, আর আই ইন্টু 100 বাই আর ইন্টু টি, টি হচ্ছে 1। 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 500। তাহলে পি এর ভ্যালু কত, 500 টাকা। তাহলে পি কাকে ধরছি, পি হচ্ছে যেই টাকাটা রাম নিজের পকেট থেকে যোগ করে গীতাকে ধার দিয়েছিল। তাহলে রাম যেই টাকাটা, যত টাকা নিজের পকেট থেকে যোগ করেছিল সেটা হচ্ছে 500 টাকা। এটাই অ্যান্সার। ছ নম্বর অঙ্কটা কি বলছে, ছ নম্বর অঙ্কটা বলছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে সুদ আসলে 2100 টাকা হয়, আর 5 বছরে সুদ আসলে 2250 টাকা হয়। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত আর রেট অফ ইন্টারেস্ট কত? 5 বছরে সুদ আর আসল মিলে হচ্ছে 2250। 2 বছরে সুদ আর আসল মিলে হচ্ছে 2100। এটাকে যদি বাদ দিই তাহলে কি পাবো, 5 বছরেও প্রিন্সিপাল অ্যামাউন্টের পরিমাণ যা ছিল, যেই টাকাটা 5 বছর কেটেছে প্রিন্সিপাল অ্যামাউন্টের পরিমাণ যা ছিল 2 বছর যেই টাকাটা কেটেছে সেটারও প্রিন্সিপাল অ্যামাউন্টের পরিমাণ একই ছিল, কারণ একই টাকা 5 বছর কেটেছে, একই টাকা 2 বছর কেটেছে, কিন্তু ইন্টারেস্টের পরিমাণটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 5 বছরে যেই পরিমাণ ইন্টারেস্ট হবে নিশ্চয়ই 2 বছরে ইন্টারেস্টের পরিমাণটা এক হবে না। তাহলে যদি আমরা কাটাকুটি করি, বিয়োগ করি, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ চলে যাবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইন্টারেস্টের ডিফারেন্সটা। কত বছরের, 3 বছরের ইন্টারেস্টের ডিফারেন্স কত? তাহলে 3 বছরের ইন্টারেস্ট কত, 3 বছরের ইন্টারেস্ট 150 টাকা, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? ঠিক আছে, তাহলে 1 বছরের ইন্টারেস্ট যদি এটা হয় তো 2 বছরের ইন্টারেস্ট কত? এটা কাটাকুটি করলে কত হচ্ছে 50। তাহলে 2 বছরের ইন্টারেস্ট 50 ইন্টু 2, তার মানে 100 টাকা। 2100 টাকা ধরে দেখি, 2100 টাকা থেকে, তাহলে 2100 টাকার মধ্যে ইন্টারেস্ট কত, 2 বছর কেটেছে 2100 টাকা হয়েছে, তাহলে 2100 টাকার মধ্যে ইন্টারেস্ট হচ্ছে 100 টাকা। তাহলে প্রিন্সিপাল কত হবে, প্রিন্সিপাল হবে 2000 টাকা। তাহলে এখানে কি করে কি বার করতে বলেছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট বার করতে বলেছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট পেয়ে গেছে 2000 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা কি, ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু টাইম, 2 বছরে বার করতে বলেছে যেহেতু। তাহলে 5/2%। কি পেলাম, পি পেলাম কত 2000 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট 5/2%। এটাই অ্যান্সার। তারপরে অঙ্কটা কি বলেছে, একটা টাকা, নির্দিষ্ট পরিমাণ টাকা 6 বছরে দ্বিগুণ হয়, 6 বছরে দ্বিগুণ হয়েছে, সিম্পল ইন্টারেস্ট।
তাহলে 10 গুণ হতে কত বছর লাগবে? সাপোজ আমি ধরে নিই যে 1 টাকা দ্বিগুণ হয়েছে, তার মানে 2 টাকা হয়েছে। ক বছর টাইম লেগেছে? 1 টাকা 2 টাকা হতে টাইম লেগেছে 6 বছর, 6 ইয়ার। তাহলে ইন্টারেস্ট কত পেয়েছি আমি? এই টাকা থেকে ইন্টারেস্ট কত পেয়েছি? ইন্টারেস্ট পেয়েছি 1 টাকা। যদি 10 গুণ হয় তাহলে 10 টাকা হবে। 1 টাকা 10 গুণ হওয়া মানে 10 টাকা হবে। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছি এখান থেকে? 10 টাকা, 1 টাকা 10 টাকা হয়ে গেল, তাহলে ইন্টারেস্ট কত পাবো? 9 টাকা। তাহলে টাইম কত লাগছে? 1 টাকা ইন্টারেস্ট পেতে আমার টাইম লাগে 6 বছর। তাহলে 9 টাকা ইন্টারেস্ট পেতে আমার টাইম লাগবে ক বছর? 6 ইন্টু 9, 54 বছর। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ। আজকে এই কটাই অঙ্ক ছিল। আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সিম্পল ইন্টারেস্টটা কমপ্লিট হলে এরপর আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে যাব। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। একটা ইমেল আইডি দেওয়া আছে। যদি এছাড়া অন্য কোনো ডিমান্ড থাকে, অন্য কোনো চ্যাপ্টার কিংবা অন্য কোনো শর্টকাট মেথডের জন্য, তবে অবশ্যই ওই ইমেল আইডিতে কিংবা কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই সেই প্রবলেমগুলো নিয়ে আলাদা কোনো সেশন বা আলাদা কোনো ভিডিওতে আমরা সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। আর যদি কোনো পার্সোনাল কোনো প্রবলেম থাকে কোনো ম্যাথ সংক্রান্ত, তাহলে অবশ্যই সেই সমস্ত প্রবলেমগুলোও কিন্তু ওই যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে জানাতে পারো তোমরা। থ্যাংক ইউ।